আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা আজকে তাদের সাথে আলোচনা করেছি, কথা বলেছি। শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা প্রবাসীদের ভোটের অধিকার নিয়ে তারা কিভাবে কাজ করতে চায় সে বিষয়ে আমাদের সামনে প্রেজেন্টেশন করেছে। তারা তিনটি পদ্ধতি আমাদেরকে দেখিয়েছে। প্রথমত অনলাইন পদ্ধতি এবং পোস্টাল পদ্ধতি এবং প্রক্সি ভোটিং সিস্টেম। আমাদের কাছে যেটি মনে হয়েছে যে এই তিনটা পদ্ধতিরই সমস্যা রয়েছে, কোনোটার একটু বেশি, কোনোটার একটু কম, মানে ত্রুটিমুক্ত কোনো পদ্ধতি নাই। যেমন অনলাইন পদ্ধতির মাধ্যমে জালিয়াতি করা সম্ভব, একজনের ভোট আরেকজন দিয়ে দিতে পারে এবং সেই স্বাধীনতার পর থেকে মোটামুটি আপনার সেই পোস্টাল পদ্ধতি কিন্তু রয়েছে। কিন্তু আজকে নির্বাচন কমিশন বললেন যে এখনো পর্যন্ত কোনো নজির নাই ওই পদ্ধতির মাধ্যমে কোনো প্রবাসীরা ভোট দিয়েছে, একটি ভোটও এখনো পর্যন্ত কাস্টিং হয়নি। এই জন্য তারা, আমার কাছে যেটি মনে হয়েছে যে প্রক্সি সিস্টেমের উপরে তারা জোর দিচ্ছে। তবে বাংলাদেশের যে আমরা বাস্তবতা, সেখানে দেখি যে মা যেখানে ভোট দেয়, বাবা কিন্তু অন্য প্রতীকে ভোট দেয়। তার মানে এখানে সিকিউরিটি কনসার্ন রয়েছে। তারপরেও এই তিনটা পদ্ধতির মধ্যে সবথেকে সহজ এবং মোটামুটি রিলায়েবল হলো প্রক্সি পদ্ধতি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে এবং যারা অন্যান্য প্রতিনিধি রয়েছে সবাইকে 15 দিনের সময় দিয়েছে। এই সময়ের মধ্যে দলগুলো তাদের প্রস্তাবনা জানাবে। আমরাও বক্তব্য রেখেছি এবং আমরা মনে করেছি তাদের কাছে যে তথ্যপাত্র এবং কোনটার উইকনেস কী রয়েছে, কোনটার স্ট্রেংথ কী রয়েছে, সেই বিষয় পর্যালোচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে প্রক্সি সিস্টেমটা আগামী নির্বাচনে অ্যাপ্লাই করা যেতে পারে। প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবসময় আমরা সংগ্রাম করেছি। আমরা যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে